হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। তো আজকে আমার রেসিপি তালপুরুলি। চলো দেখা যাক। চুবড়ির সাহায্যে আমি তালগুলোকে ভালো করে ছেঁচে নেব। তাল প্রায় আমার চাচা হয়ে এসেছে। চুবড়ির সাহায্যে কত তাড়াতাড়ি হয়ে গেল দেখতেই পেলে। আবারও আমি একটি নেট নিয়ে তালগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছি। ওয়াও, কি সুন্দর! দেখ একবার দেখ, কি সুন্দর লাগছে, সত্যিই অসাধারণ। এবারে নারকেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। নারকেলগুলোকে এবারে ভালো করে কুড়ে নিচ্ছি। তালপুরুলিতে যেন আমার নারকেল না দিলে একটু ভালো লাগে না। অনেকে নারকেল ছাড়াও খেতে ভালোবাসে, কিন্তু আমাদের পরিবারের মানুষজন নারকেল দিয়ে একটু করলে খেতে ভালোবাসে। নারকেল না দিলে যেন বলবে ভালো হয়নি। চালগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করে নিচ্ছি। শিলনোড়াই করতাম, কিন্তু অনেকজন খাবে তো সেই জন্য আমি শিলনোড়াই করতে পারলাম না। যেহেতু সবাই আমাকে বলেছে তোর হাতে আজকে তালপুরুলি খাবো, তাই আমি মিক্সার গ্রাইন্ডেই করে নিয়েছি। চাল গুঁড়ো হয়ে গিয়েছে, এবার আমি চেলে নিচ্ছি। নারকেলও কোড়ানো হয়ে গিয়েছে, আটাগুলো আমি হাঁড়িতে তুলে নিচ্ছি। সুজি নিয়ে নিলাম একটু। ময়দাটা চেলে নিচ্ছি। ময়দা, সুজি, আটা সব কিছু মিক্সড করেই আমাদের তালপুরুলিটা করা হয়, তবে খেতে খুব দারুণ হয়। এবারে সব কিছু আমি একসঙ্গে ভালো করে মিক্স করে ব্যাটারটা তৈরি করে নেব। খুবই আমার একটু অসুবিধা হচ্ছে, একা হাতে সব কিছু করতে হচ্ছে। তো না, একটা বোন আছে যেহেতু আমাকে হেল্প করে দিচ্ছে, কিন্তু যে আমার ক্যামেরাম্যান সে শুধু ঘুমাচ্ছে। এত ঘুমাচ্ছে বলার কথা না, ডেকে 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 মাথা খারাপ হয়ে যাচ্ছে, তবু উঠছে না। কিন্তু কি করব, ভিডিও বানাতে হবে, তাই আমি একাই করে নিচ্ছি। দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এক হাতে ফোন ধরে আর এক হাতে ব্যাটারটা মাখাচ্ছি, তো ঠিক ভালোভাবে মাখাতে পারছিলাম না। তারপরে বোনকে বললাম তুই একটু ভিডিওটা কর, আমি ভালো করে মাখিয়ে নিই। তেল গরম হয়ে গিয়েছে, এবারে আমি একে একে পুরুলিগুলো ওই তেলেতে ভেজে নেব। উনুনেই আমি আবার একটু করতে ভালোবাসি। গ্যাস থাকলেও আমি গ্যাসের উনুনে যেন করতে আমার অতটা ভালো লাগে না। দেখ দেখ কেমন গোল গোল করে দিয়েছি, দেখ এরকম দিতে পারবি? দেখছিস কেমন গোল গোল হয়েছে? ভাজা প্রায় হয়েই এসছে, এবার আমি তুলে নেব। সবার তো মনে হয় এবছরে তালপুরুলি কবেই খাওয়া হয়ে গেছে, কিন্তু কি করব, তালই পাওয়া যায়নি। বাজার থেকে যে কিনে আনবো তারও উপায় নেই। জিজ্ঞাসা করছি যে তাল মিষ্টি হবে না তেতো হবে, সেটাই বলতে পারছে না। বলছে এর কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। তাই জন্য আমি অপেক্ষা করলাম তালের জন্য, কোথা থেকে তাল জোগাড় করতে পারি কিনা। শুনলাম আমার পাড়ায় আমার একটা ঠাকুমার তাল গাছ আছে। সেই ঠাকুমার কাছে আমি চলে গেলাম, বললাম ঠাকুমা তুমি আমাকে দুটো তাল দেবে? বললো হ্যাঁ দেব, কেন দেব না, নিশ্চয়ই দেব। আমি তাল পেলে তোর জন্য কুড়িয়ে রেখে দেবো, তুই এসে নিয়ে যাবি। পরের দিন ঠাকুমার সঙ্গে দেখা হতে ঠাকুমা বলল তোর জন্য তাল কুড়িয়ে রেখেছি, এসে নিয়ে যা।
আমি তালটা নিয়ে চলে এলাম এবং ঠাকুমাকে বললাম যে তোমাকে আমি তাল পুরুলি ভেজে দিয়ে যাব। ঠাকুমা বলেছিল হয়তো তুই আমাকে দেখতে পাবি না, আমি আমার মেয়ের বাড়ি যাব। আমি বলেছিলাম ঠাকুমা হয়তো সন্ধ্যাবেলায় মেয়ের বাড়ি যাবে, আমি বৈকালবেলা তাড়াতাড়ি করে ঠাকুমার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এত তাড়াতাড়ি করেও সব থেকে আমার দুঃখের বিষয় হলো ঠাকুমাকে আমি খাওয়াতে পারলাম না। কিন্তু কি করব, আমি তাড়াতাড়ি করে নিয়ে গেলেও ঠাকুমা তার 10 মিনিট আগে বেরিয়ে গিয়েছে, সেই জন্য মনটা খুব খারাপ। ঠাকুমা কবে আসবে সেটাও বলে যায়নি। চেষ্টা করব আর একবার বানানো, যাতে ঠাকুমাকে আমি আমার হাতে তালপুরুলি খাওয়াতে পারি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফিজ।